প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে সকলকে অভিনন্দন। পবিত্র বাইবেলে মতিলিখিত সুসমাচার তার ১৩ অধ্যায় ১৪ এবং ১৫ পদে আমরা এইরূপ দেখতে পাই। আর তাহাদের সম্বন্ধে যিশায়ে এই ভাবানী পূর্ণ হইতেছে, তোমরা শ্রবণে শুনিবে কিন্তু কোনো মতে বুঝিবে না, আর দৃষ্টিতে দেখিবে কিন্তু কোনো মতে জানিবে না। কেননা এই লোকেদের হৃদয় অসাড় হইয়াছে, শুনিতে তাহাদের কর্ণ ভারী হইয়াছে, ও তাহারা চক্ষু মুদ্রিত করিয়াছে। পাছে তাহারা চক্ষে দেখে আর কর্ণে শুনে, হৃদয় বুঝে এবং ফিরিয়া আসে, আর আমি তাহাদিওকে সুস্থ করি। আকাশ ঈশ্বরের মহিমাকে বর্ণনা করিতেছে এবং আকাশমণ্ডল তাহার হস্তকলা প্রকাশ করিতেছে। অর্থাৎ সৃষ্টির দ্বারা ঈশ্বর তার বুদ্ধি, জ্ঞান, বোধগম্যতা, গুণাবলী ও কার্য প্রকাশ করিয়াছেন। ঈশ্বর উদ্ধারের কার্য প্রভু যীশুর ক্রুশীয় বলিদান ও পুনরুত্থানের মাধ্যমে পূর্ণ করিয়াছেন, যাতে সুসমাচারের বাক্য সমস্ত মানুষের কাছে প্রকাশ করিয়াছেন। কিন্তু মনুষ্যের হৃদয় ভারী হইয়াছে, অর্থাৎ মনুষ্যের হৃদয় ঈশ্বরের বাক্য শুনিতে অস্বীকার করে, গ্রহণ করে না এবং তিরস্কার করে। তাহাদের কর্ণ একটু জোরে শুনে, অর্থাৎ যতই তারা ঈশ্বরের বাক্য স্পষ্ট ও সরলতার সহিত শোনার পরও তাহারা তাহাদের কর্ণ বন্ধ করিয়া রাখে। এরকম ভয়ঙ্কর অবস্থার থেকে সৃষ্টিকর্তা ও উদ্ধারকর্তার আগত দণ্ড থেকে বাঁচতে পারে না। কিন্তু যে কেহ প্রভু যীশুতে বিশ্বাস রাখে, সে পাপের ক্ষমা পাইবে ও উদ্ধার পাইবে। আপনিও এমন করিতে পারেন। তার জন্য ঈশ্বরের কাছে আমাদের এই প্রার্থনা।